কারণ আমার নবী পাককে আল্লাহ পাক তো পাঠিয়েছেন, হাবিব আপনি দুনিয়া জমিনে যান, আমার বান্দা বান্দিগণ আমি আল্লাহ আমাকে ভুলে গেছে, আমার নাফরমানি করতে লেগেছে, আমার থেকে দূরে সরে গেছে, 360টা নকল খোদা বানিয়ে ফেলেছে। আমার হাবিব আপনি মদিনা জমিনে যান, জমিনে গিয়ে তাদেরকে আমি আল্লাহ আমার সম্পর্কে জানান, আমি আল্লাহ আমার সঙ্গে জুড়ে দেন, অর্থাৎ তারা যেন আমার দাসত্ব করে, আমার হুকুম মেনে চলে, আমার কথা মতো চলে। এই ট্রেনিংটাই জুড়ার জন্য, এই রাস্তায় আনার জন্য আমার আল্লাহ দুজনকে পাঠাইলে, আমার আল্লাহ তোমার আমার জন্য একজনকেই পাঠিয়েছে, তিনি হলেন আমিনা আল্লাহ আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূল। আল্লাহ সেই নবী পাককে চিনুন, আল্লাহ সেই নবীর সঙ্গে সম্পর্ক জুড়ুন, নাই সব বেকার হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। আলোচনাকে মন দিয়ে শোনেন, নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করেছে, কিন্তু নামাজ আমার তোমার জন্য ঈমান বানাইনি। রোজা আমাদের জন্য আল্লাহ ফরজ করেছে, আমার তোমার জন্য ঈমান বানাইনি। দাড়ি টুপিকে সুন্নাত করেছে, আমার তোমার জন্য ঈমান বানাইনি। হজকে আল্লাহ ফরজ করেছে, আমার তোমার জন্য ঈমান বানাইনি। নামাজ যখন ঈমানদাররা পড়ে তখন আল্লাহ পাক তাকে নেকি দেয়, ফরজ আদায় করে। বেঈমান যদি নামাজ পড়ে ওটা কখনো ইবাদত হয় না। তাহলে আগে চাকরি নিতে হবে, তারপরে ডিউটি করতে হবে। নামাজটা হলো ডিউটি, রোজাটা হলো ডিউটি, হজটা হলো ডিউটি, যাকাতটা হলো ডিউটি, দাড়ি টুপি জুব্বা হলো ইউনিফর্ম। কিন্তু চাকরিটা কি? চাকরিটা হলো দিল থেকে আমিন আল্লাহকে, নবী মুহাম্মদ আরবিকে রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। আস্তে আস্তে আল্লাহ বুঝতে পারছেন আমার কথা? বলুন। রাস্তার ধারে পুলিশ দাঁড়িয়ে আছে, তাই তো নাকি? চাকরি না পেলে ওই ড্রেস পরে যদি রাস্তায় খাটতো মাইনে পাবে। তাহলে কাজ পরে, আগে কি করতে হয়? চাকরি। তা আগে ঈমান আনো, এবারে কাজ করো। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা নবী আদেশ করেছে করো, নবী যা নিষেধ করেছে ছাড়ো। যদিও কারো কাজে ভুলভ্রান্তি হয়েও যায়, কি গো, দুনিয়ার মালিক, দুনিয়ার কোম্পানির মালিক একটু দয়ালু যদি হয়, স্যার আমার একটু ভুল হয়ে গেছে, একটু মিস্টেক হয়ে গেছে, চালিয়ে লাইন। কি গো, চালিয়ে লাইন না লাইন। কিন্তু তুমি যদি কোম্পানির কর্মচারীতে তোমার নামই না থাকে, তোমায় মাইনে দেবে? আগে ঈমান আনো, আগে ঈমান আনো। আমাদের হৃদয়ে রসুল নাই, নবীকে বার করে দেওয়া হচ্ছে। নবীর আদব, নবীর প্রেম, নবীর তাজিম, নবীর শান, নবীর মর্যাদা কত। এই যে আমরা একটা তেলাওয়াত করলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতারা আমার নবীর উপরে সালাম দরুদ পাঠায়। আল্লাহ কি আমাদের মতো পড়ে নাকি? না না না। ইমাম বুখারীকে জিজ্ঞাসা করুন এই আয়াতের ব্যাখ্যাটা কি। ইমাম বুখারী বলতে লেগেছে, আল্লাহ পাক আসমানের জমিনে একটা মজলিস বানায়, যেমন তুমি আমি মজলিস বানিয়েছি। এই মজলিসে আমি খেতাব করছি, আপনারা বসে বসে শুনছেন। ওই মজলিসটা আল্লাহ বানায়, ওই মজলিসে
খিতাব আল্লাহ করেন, আলোচনা আল্লাহ করেন। কিভাবে মজলিস হয়েছে আল্লাহ ভালো জানে, কত সুন্দর মজলিস আল্লাহ ভালো জানে। কেন আল্লাহ সবার থেকে সুন্দর, তাই তিনার মজলিসটাও সব থেকে দামি, সব থেকে সুন্দর। সেই মজলিসে সমস্ত ফেরেশতারা দাওয়াত থাকে। আর মনে হয় দুটি কত ফেরেশতা আসবে নাকি, আল্লাহ দাওয়াতে তো সমস্ত ফেরেশতারা থাকবে। ওই মজলিসে আমার আল্লাহ তিনি নবী মুহাম্মদ রাসূলের শান মর্যাদার আলোচনা করতে থাকে। আর ফেরেশতারা আমার আল্লাহর পাক জবানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শান মর্যাদা শুনতে থাকে। আরো জোরে বলুন সুবহান। সেই নবীর ঘর এটা, ভালোবাসতে হবে না হবে না? বলো বলো, এটাও তো একটা নমুনা। আমি যাকে ভালোবাসি তার প্রত্যেকটা জিনিস আমার ভালো লাগে, কি তার জুতোও ভালো লাগবে। আর যাকে ভালোবাসি না তার কিছুই ভালো লাগবে না। রসুলকে যদি অরিজিনাল ভালোবাসি, নবীর আলোচনা করতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, নবীর মাদ্রাসাকেও ভালো লাগবে। হয়তো আমি হালকা বয়সে পড়তে পারিনি, আমি ভুল করে ফেলেছি। আমি চাইবো আমার বাচ্চার হাতটা ধরে মাদ্রাসাতেও নিয়ে আসবো, স্কুলেও নিয়ে যাবো, মাদ্রাসাতেও নিয়ে আসবো, কলেজেও নিয়ে যাবো, মাদ্রাসাতেও নিয়ে আসবো, ইউনিভার্সিটিও নিয়ে আসবো। ওখান থেকে সার্টিফিকেট অর্জন করে ডাক্তার, উকিল, জজ, ডিএম হবে। আর এখান থেকে ভালো আদর্শওয়ালা মানুষ তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কমসে কম মরা রোগীর পেট কেটে বলবেন পয়সা দাও, এখানে যদি যোগাযোগ থাকে। আর এখানে যোগাযোগ না থাকলেই বিপদ আছে। এবারে মাদ্রাসা নবী এককালে যেখানে নবী শিখানো হয়, দিন শিখানো হয়, আল্লাহর বাণী শিখানো হয়, সেই জায়গায় যোগাযোগেরও দরকার আছে না? নাই। আহা, আমার নবীকে চেনেন। একটু সরে সরে আসেন না, একটু সরে সরে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই বসুক, জান্নাতে চান তো সরে সরে আসেন। হ্যাঁ, हाल दिल किसको सुनाए, आपके होते हुए। हाल दिल किसको सुनाए, आपके होते हुए। क्यों किसी के दर पे जाए, आपके होते हुए। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী থাকতে অন্য কারো দরবারে যাব কেন? আল্লাহ তো আমাদেরকে বলেছে ওই দরবারে যা, ওখান থেকে সব বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ আমার নবীকে কাসিম বানিয়েছে, কাসিম বন্টনকারী। আনা কাসিমুল্লাহি ইউতি। আল্লাহ হচ্ছে বানানোর মালিক, কুল কায়নাত খোদা বানিয়েছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সব আল্লাহ, সব আল্লাহ, রাজত্ব আল্লাহ, সব আল্লাহ। কিন্তু এই আল্লাহর রাজত্বে বন্টন করা, ভাগ করার দায়িত্ব আমিনার লাল আল্লাহ তার বন্ধুকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে প্রেম করো। हाल दिल किसको सुनाए, आपके होते हुए। क्यों किसी के दर पे जाए, आपके होते हुए। मैं আমার সব থেকে বড় পেহচান হলো আমি নবীর গোলাম।
কার বেটা, আমার দাদু কি, তার কি, সব পরের বড় পরিচয় হলো আমি রাসূলুল্লাহর কি গোলাম। আপনারা কি গোলাম নয়? কারা কারা গোলাম লম্বা হাত তুলে দেখান। মাশাআল্লাহ, মারহাবা। দিনের মধ্যে ঋণ শোধ করতে না পারো তাহলে তোমাকে জিন্দানে দেওয়া হবে, অর্থাৎ জেলে দেওয়া হবে, আর জেলে কড়া মারা হবে, শাস্তি দেওয়া হবে। ছেলেটা তো কাঁদতে কাঁদতে ঘরে এসে এক বুজুর্গ আল্লাহওয়ালা নামাজি মুত্তাকি পরেজগার ইবাদত গুজার নবী প্রেমিক আল্লাহ প্রেমিক বান্দার সঙ্গে দেখা হয়েছে। সে বলছে, বাবু তুমি কাঁদো কেন? যুবক বলছে, হুজুর আমার এই দশা। বলছে কোনো চিন্তা করনি, ঘরে যাও। ঘরে গিয়ে পাক পবিত্র হয়ে উযু করে নামাজ আদায় করে যখন তুমি শোবে বিছানায়, ঘুমাবে না, দরুদ করে যাও, দরুদ করে যাও, দরুদ করে যাও, দরুদ করে যাও। পড়েই যাচ্ছে, তাহাজ্জুদের রাত পার হয়ে গেছে, দরুদ বাদ দেয়নি, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। কারণ জেলে যেতে হবে, মাবে এই ভয়ে দরুদ পড়ছে। ওই দরুদটা আলাদা পড়া হচ্ছে না। মাশাআল্লাহ, হাত তুলে রাখো, লম্বা করে হাত তুলে রাখো। আল্লাহ এই গোলামগুলোকে কবুল করেন, বলুন আমিন। বলুন গোলাম है, गुलाम है, रसूल के गुलाम है, गुलाम है, गुलाम है, रसूल के गुलाम है। गुलाम ये रसूल में मौत भी कबूल है, गुलाम ये रसूल में मौत भी कबूल है। जो ना हो इसके मुस्तफा वो जिंदगी फजूल है, जो ना हो इसके मुस्तफा वो जिंदगी फजूल है। गुलाम है, गुलाम है, रसूल के गुलाम है। माशाअल्लाह, नारे तकबीर, नारे বাপ আমার, ভাই আমার, তাহলে আমরা আল্লাহর কে, রাসূলুল্লাহ তো গোলাম বললাম, আল্লাহর কে, আল্লাহর দাস দাসী। আল্লাহর কে দাস দাসী, আল্লাহর দাস দাসী। আমরা দাসত্ব আল্লাহর করি, দাসত্ব কার করি? আল্লাহ। আমরা আল্লাহর দাস দাসী, ইবাদত আল্লাহর করি, দাস আমরা আল্লাহ। আর রাসূলের গোলাম, অর্থাৎ নবীকে ফলো করে চলি। ফাত্তাবিউনি, আগে নবীর ইত্তেবা করো, এটা আল্লাহর হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে শুধু দিল থেকে বার করবেন না, আল্লাহর কসম বলে যাচ্ছি, ট্রাই করে দেখুন। জিন্দেগিতে কোনো মুসিবত আসলে, কোনো বিপদ আসলে, কোনো অসুবিধা হলে আপনি নীরবে নির্জনে বসে রাসূলুল্লাহর উপর দরুদ পড়তে থাকুন, দরুদ পড়তে থাকুন, দরুদ পড়তে থাকুন, দরুদ পড়তে থাকুন। রাত আসবে, ঘুমিয়ে পড়বেন, কামলিওয়ালার সঙ্গে দিদার হতে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক যুবক ছেলে অভাবে তাড়নায় ধার করেছে। আমরাও ধার করি না, অনেকের সময় ধার করতে লাগে, ধার করেছে, তা অভাবের জ্বালায় ধার করেছে, সেই ঋণ শোধ করতে পারেনি, আবার ধার করেছে, ঋণ শোধ করতে পারে, আরো আরেকজনের কাছে ধার করেছে, এরকম কয়েকজনের কাছ থেকে ধার করেছে। এই ধার করার পরে বিচার এখন কাজীর কাছে চলে গেছে। তখন বিচার কাজীরা করতো, কাজীর কাছে বিচার চলে গেছে যে অমুক আমাদের থেকে টাকা নিয়েছে, দিচ্ছে না। তা কাজী সাহেব তাকে ডেকেছে, ডেকে বলেছে 3 দিন সময় দিলাম, 3 দিন